আসসালামু আলাইকুম। আপনারা বলেছিলেন যে আমার ফিশারির আপডেট কেন দেই না? এই নেন আজকে আমার ফিশারির আপডেট দিলাম। দেখেন আমার ফিশারি যেহেতু অনেকদিন ধরে মাছকে খাবার দিচ্ছি সেহেতু গ্যাসের ডোজ অবশ্যই করতে হবে। তার জন্য আমি কি করলাম জিওলাইট নিয়ে আসলাম এবং একটি মেডিসিন ডাক্তারের সাথে পরামর্শ করে নিয়ে আসলাম। তো সেগুলো নিয়েই যাচ্ছি আমি আমার ফিশারি পাড়ে। দেখতেই পাচ্ছেন ফিশারি পাড়ে যাওয়ার রাস্তাটা কিন্তু অনেক জঙ্গল দিয়ে ভরা। তো সেখান দিয়ে কিন্তু আমার ফিশারিতে আসতে হয়। আরেকটা কথা বলি, গ্যাসের ডোজ করার কিছু পদ্ধতি আছে সেগুলো হয়তো আপনারা জানেন না অনেকেই। আর পুকুরে আপনারা পানি ডাক্তারের সাথে যোগাযোগ করে পানিটা মাপাবেন এবং পরীক্ষা করবেন, দেখবেন যে পুকুরে গ্যাস আছে কিনা। যদি পুকুরে গ্যাস থাকে অবশ্যই আপনাদেরকে কি করতে হবে, গ্যাসের ডোজটা করতে হবে। আর না হলে কি হবে, কিছুদিন যাবে যে দেখা যাবে যে আবহাওয়া খারাপ করেছে, মাছ বেশি উঠেছে এবং অক্সিজেন ফলস করেছে। আর গ্যাসের ডোজটা না করলে মূলত অক্সিজেন বেশি ফলস করে। যাক, গ্যাসের ডোজ যদি আপনি করে থাকেন তাহলে তো ভালোই, আর না করে থাকলে অবশ্যই এই বৃষ্টির দিন গ্যাসের ডোজটা করে ফেলবেন। যাই হোক, আমি বলতে বলতে কিন্তু ফিশারি পাড়ে চলে এসেছি এবং সেই ওষুধগুলো এনে দেখেন সারের মতন দেখা যায়। সেই ওষুধগুলো আমি সুন্দর করে ব্যাগটা খুলে একটা আমার বালতি ছিল, সেই বালতির মধ্যে আমি ঢালি এবং তারপর এখানে একটা সিরাপ দেখতে পাচ্ছেন, সেই সিরাপটা হয়তো আপনারা জানেন এটাই হয়েছে ওইটার সাথে মিক্সড করে দিতে হয়। কিন্তু এই সিরাপটা এত সুন্দর ঘেরান, আমি ভাবছি ওষুধ মানে গন্ধ হতে পারে, কিন্তু আসলে এই সিরাপটা অনেক মনে হচ্ছে লালই, সেই মিষ্টির মতন একটি গ্রাম। যাই হোক, সেই সিরাপটা দিয়ে এটা ভালো করে মিক্সড করতে হবে। তো মিক্সড করতে গিয়ে দেখা যাচ্ছে এখানে ওইখানে পড়ে যাচ্ছে। এবং আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন যে আপনি যেই বাসনটার মধ্যে মিক্সড করছেন সেই বাসনটা যেন পরিষ্কার হতে হবে, কারণ আপনি যদি ভালো করে পরিষ্কার না বাসনের মধ্যে এইটা মিক্সড করেন তাহলে দেখা যাবে নিচে দিয়ে রেখে যাবে, বাইচে যাবে এবং বিভিন্ন সমস্যা হতে পারে। যাই হোক, আপনি এগুলো ভালো করে মিক্সড করে পুকুরের চতুর্পাশ দিয়ে ছিটায় দেওয়ার চেষ্টা করবেন, এপার ওপার দিয়ে ছিটায় দেওয়ার চেষ্টা করবেন। এবং আরেকটা জিনিস আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, যে উপরে যে পানি খাউরি আসে এবং সাপ সিল এগুলা কিন্তু খুবই জ্বালাতন করে, সেগুলো থেকে কিন্তু আপনাদেরকে ফিশারি রক্ষা করতে হবে। আর যদি যাই হোক, আমি আমার কথা বলি, আমি ফিশারি পাড়ে আসি এবং সেই ওষুধগুলো ভালো করে দেখতে পাচ্ছিলেন যে মিক্সড করেছি এবং পুরো পুকুরের চতুর্পাশ দিয়ে ছিটাইয়া দিই। এবং এই যে সিরাপ এবং দুইটা ওষুধের প্যাকেট দেখতে পাচ্ছেন, এগুলো ডাক্তারের সাথে পরামর্শ করলেই তারা বিভিন্ন ধরনের মেডিসিন আপনাদেরকে দিয়ে দিবে। সেগুলো নিয়ে অবশ্যই আপনারা পুকুরের মধ্যে ভালো করে পরিদর্শন করবেন। যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সবাইকে জানা